সন্তানকে নিয়ে আমাকে ব্ল্যাকমেল করেছে বুবলি, সাকিবের নামে বিস্ফোরক ভাইরাল আবারও। সন্তানকে ও চাইতেছে আমি শেষ, মানে ওই চক্রটা চায় যে শাকিব খান শেষ, মানে বাংলা চলচ্চিত্রই শেষ। এই জন্য তো আঘাত হানতেছে, কত টাকা পেয়ে এমন করতেছে, তাহলে কি করতে বলেন? এত বছর পর কেন এসে করতেছে? আমার কাছ থেকেও টাকা খাইছে কয়েকদিন আগে 12 লাখ টাকা। আর হোয়ার ইজ স্টুপিড। ব্যবহার করে শাকিব খানকে নাকি ব্ল্যাকমেল করেছিলেন বুবলি, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই এক বিস্ফোরক দাবি। কোনো কোনো পোস্টে আবার শাকিব খানের বক্তব্য হিসেবে লেখা হচ্ছে, সন্তানকে নিয়ে আমাকে ব্ল্যাকমেল করে ফাঁসিয়েছিল। হ্যাঁ, অফকোর্স। অনেক সময় নিজের সাথে যখন বসি অনেক কিছু মনে করি, তখন খুব খারাপ লাগে, খুব ডাউন হয়ে যায়, যেটা তো হওয়ার ছিল এটা এমন কেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, শাকিব খান কি সত্যি এমন অভিযোগ করেছেন? তার নিজের কণ্ঠে বলা কোনো সম্পূর্ণ সাক্ষাৎকার কি প্রকাশিত হয়েছে, নাকি পুরনো কোনো ঘটনাকে নতুন করে রং দিয়েছে দর্শকদের বিভ্রান্ত করা হচ্ছে? সন্তানদেরকে ঘিরে শাকিব খান ও বুবলির মধ্যে কি সত্যি নতুন কোনো দ্বন্দ্ব তৈরি হয়েছে, নাকি পুরো বিষয়টি শুধু ক্লিকবেট? সবকিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম। বিনোদন জগতের আলোচিত খবর, ভাইরাল ঘটনা এবং তারকাদের জীবনের অজানা তথ্যের বিশ্লেষণ জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। পাশাপাশি শাকিব খান ও বুবলিকে ঘিরে ছড়িয়ে পড়া এই সম্পর্কের দাবি আপনার মতামত কমেন্টে জানান। তবে অনুরোধ থাকবে, কাউকে আক্রমণ না করে সম্মানজনক ভাষায়। ভুল তো বোধহয় অনেকগুলোই ভুল হয়ে গিয়েছে। অনেক ভুল না হলে হয়তো জীবন আরো অনেক স্মুথ হতে পারতো, বা আরো একরকম হতে পারতো। মতামত প্রকাশ করবেন। চলে যাই মূল আলোচনায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্ট ও ভিডিও শিরোনাম দাবি করা হচ্ছে, সন্তানদের প্রসঙ্গে ব্যবহার করে নাকি শাকিব খানকে চাপের মধ্যে রেখেছেন এবার বুবলি। আবারও বলা হচ্ছে, সেই কারণেই নাকি ব্যক্তিগত ও পারিবারিকভাবে নানা সমস্যার সম্মুখীন হয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তবে সম্প্রতি শাকিব খানকে ট্যাগ মেরে শবনম ইয়াসমিন বুবলি তার তখন আমরা বুঝে যাই যে এটা আমার ভুল, নিশ্চয়ই মানুষ জেনে শুনে তখন আর আঙুলে জড়াতে চায় না। জীবনের প্রিয় কন্যা সন্তান জন্মগ্রহণ করেছেন এবং বাবা নাকি শাকিব খান এমনই একটি পোস্ট করেছিলেন, যেটার জন্য রীতিমতো বিভ্রান্তিতে পড়তে হয়েছিল শাকিব খানকে। কারণ শাকিব খানের পক্ষ থেকে বিষয়টি এখনো ক্লিয়ার করেনি, বা তার পরিবারের পক্ষ থেকেও কিছু বলেনি। তবে শাকিব খান বরাবরই চেয়েছেন তার দুই স্ত্রী সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকুক এবং পারিবারিক বিষয়, ব্যক্তিগত বিষয়গুলো যেন গোপনই থাক। কারণ শাকিব খান সুপারস্টার, তবে তিনি তার ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা খোলামেলা কথা বলতে পছন্দ করেন না। কখনো কোনো লাইফের অনেক আপস এন্ড ডাউন দেখেছি, আমি অনেক উত্থানও দেখেছি ক্যারিয়ারের, আবার আমি ক্যারিয়ার খুব খারাপ সময়ও দেখেছি। তো মানে কাছের মানুষকেই চেঞ্জ হতে দেখেছি। জায়গায় শাকিব কোনো বিষয় নিয়ে ক্লিয়ার করেনি, যেমন জয় হওয়ার পরে জয়ের বিষয় নিয়েও কখনো সোশ্যাল মিডিয়ায় কনফার্ম করেনি। শেহজাদা হওয়ার সময়ও কিছু বলেননি শাকিব খান, অস্বীকারই করে গেছেন। বর্তমানে আবার শার্লিনকে নিয়েও সেম ঘটনাই চলছে, যেটা নিয়ে বুবলির সাথে বেশ বিরোধ চলছে শাকিব খানের, যে দ্বন্দ্বের মাঝখানে অনেক রিপোর্টাররাই সুযোগ দিচ্ছে। তবে শাকিব খান সোজাসাপটা নাকি এবার বুবলিকে বলে দিয়েছে, হয় সন্তান না হলে ক্যারিয়ার। তুমি যদি ক্যারিয়ারকে ফোকাস করো তাহলে আমি তোমার পাশে নেই, তোমার যা ইচ্ছা তুমি তাই করো, এমনই নাকি বলেছেন শাকিব খান। আসলে কোনো স্বামী চান না তার সন্তান কষ্টে থাকুক, সব বাবাই চায় তার সন্তানগুলো মায়ের। সময়টা যখন খুব খারাপ ছিল বা খারাপ হয়ে গেছে সামহাও, তখন দেখেছি যে কাছের মানুষই চেঞ্জ হয়ে গেছে, চেহারাটা আর কেমন চেনা লাগে না, অচেনা অচেনা চেহারা, বা এই মানুষটার এই বিহেভ বা এরকম আমি কখনো রূপ আমি কখনো দেখিনি। আশাই করো কাছে থাকুক এবং বাবারা বাইরে থাকুক, কিন্তু তার ক্ষেত্রে সম্পূর্ণ উল্টো। শাকিব খানের পরিবারের যে দুই স্ত্রী, দুজনই তার ক্যারিয়ারে ফোকাস নিয়ে ব্যস্ত। সন্তানগুলো যেন মা বাবা হারাই বড় হচ্ছে কেয়ারটেকারের কাছে। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়, শাকিব খানের সিদ্ধান্ত কি ঠিক ছিল? শবনম বুবলি কি অহেতুক শাকিব খানকে প্রেসার দিচ্ছে? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।